morning everyone, welcome back of another vlog. আজকে প্রায় 2 মাস হতে চললো আর 7 দিন বাদে হয়তো 2 মাস হয়ে যাবে। 2 মাস বাদে আজকে ব্লগ করছি। আমি ক্যামেরা আবার হাতে ধরলাম। ছেড়েই দিয়েছিলাম একেবারে, মানে ছেড়ে দিয়েছি বলা চলে। তবে আজকের দিনটাতে ভাবলাম না করলে না করাটা উচিত হবে না, সেই জন্যই করা। যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার 20শে মার্চ, সরি 20শে মার্চ। তো এখন আমরা সন্ধ্যেবেলায় এখন 7টা মতো বাজে। আমরা সবাই মিলে সপরিবারে, বাবা বাড়িতে আছে, আমরা বাকিরা যারা ঘরমানি যাই তারা মিলে যাচ্ছি এখন একটু মন্দিরে। কারণ কালকে হচ্ছে এই ম্যাডামের হ্যাপি টু ইউ। হ্যাপি টু ইউ, মুখে হাসি যখন না, হ্যাপি টু ইউর নাম শুনে মুখে কি হাসি। হ্যাঁ চলো শিখি, চলো। তো হ্যাঁ, কালকে যেহেতু ওর জন্মদিন, সেই জন্য আজকেই যাচ্ছি পুজো দিতে। তার একটা কারণ আছে। একে তো কালকে সকালে একটু অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের, আর তাছাড়া হচ্ছে তোমার আজকে বৃহস্পতিবার, যেহেতু আমার অনেক দিনের ইচ্ছা না সাই বাবা মন্দিরে পুজো দিতে যাব। তো বৃহস্পতিবারে সাই বাবার মেইন দিন বলতে পারো। তো সেই জন্যই আর কি ভাবলাম কি আজকে সন্ধ্যাবেলায় গিয়ে দিয়ে আসি। আর অন্য মন্দিরে যেটাতে যাই প্রত্যেকবার, দুর্গা পরমেশ্বরী, ওটাতে যাব, আজকেও যাব, গিয়ে প্রণাম করে আসবো। তবে ওটাতে হয়তো এবার পুজো মানে প্রথমে সাই বাবার মন্দিরটাতেই যাব। কোনো দেবতাই যাতে রুষ্ট না হয় সেই জন্য দুটো মন্দিরেই যাব। বাট আজকের দিনটা চুজ করা হচ্ছে সাই বাবার মন্দিরে পুজো দেবো বলে। যাই হোক, অলরেডি সবাই রেডি হয়ে চলে এসেছে। এই যে বিচ্ছু এখনও চুষনিটা আমাদের সে ছেড়ে উঠতে পারলো না। হ্যাঁ, লেগে যাবে শিখি, লেগে যাবে। চলো ঘন্টু চলো, ওটা হাত দে না, নোংরা। এই দেখ রেড লাইট, ঘন্টু রেড লাইট, সি রেড লাইট, যাও পাপার কাছে বসে যাও। হচ্ছে সাই বাবা মন্দির বিদ্যারণ্যপুরার। এটা দেখেছো, এটাকে এখানে লম্বা হাট বসে। দেখো পার্কিং পাওয়াটা একটু ডিফিকাল্ট এখানে। এই যে এখানে সামনে, এখানে কোনো আলাদা শু স্ট্যান্ড নেই, এখানেই খুলে রাখতে হবে। আরেকজনকে দেখো একা শু ওপেন করতে সে শিখে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেল দেখতে আমাদের ছেলে। অর্ঘ গেল হচ্ছে পার্কিং খুঁজতে, যেরকমটা বললাম খুব সমস্যা বাজারের, মানে হাট বার তো ভিড়টা থাকে। এখানে সাইড করে রাখছো, কিন্তু ছুরি এক জায়গায় রাখো, হাত দিও না জুতোতে, জল দিয়ে ধুতে হবে। যাই হোক, আসুক, ফোনিও আসছে একটা আলাদা ছুরিতে আসছে, তারপরে একসাথে ঢুকবো। এটা দুটো এন্ট্রান্স আছে, এটা একটা এন্ট্রান্স, আরেকটা বোধহয় ওইদিকে আছে। আমি প্রথমবার আসলাম, ঠিকই দাঁড়াও বাবা আসুক, আমিও প্রথমবার আসলাম, তো আমি তো দেখবো, তোমাদেরকেও সাথে দেখাবো। ভালোভাবে হয়ে গেছে পুজো দেওয়া, দর্শনও হয়ে গেছে। সাই বাবার মন্দিরে নর্মালি তো পুজোর সিস্টেম থাকে না, মা বলেছিল যদিও, আমি ভাবলাম যে দেখি একবার। তো শিখির যেহেতু জন্মদিন কালকে, সেটা বললাম। তো ঠাকুরমশাই আমাদের এখন না, আমি দুর্গা পরমেশ্বরীতে যাব, আলাদা করে আমাদের পুজো ঠাকুরমশাই দিয়ে দিয়েছে নামগোত্র দিয়ে। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের দেখলেই ভেতরে যতটা সম্ভব করেছি। এখানে আলাদা আলাদা না অনেকগুলো মন্দির আছে, মানে এই প্রথমে যেটাতে ঢুকেছিলাম, এই আমার পিছনটা দেখো, এখানে গণেশ টেম্পল, এটা মেইনলি। তার সাথে আরও আছে, ওইদিকে সাই বাবার মন্দির, মেইন ওই সাই বাবারটাই। আর আরও ওদিকে আরও আছে। আর এখানে আছে কিছু একটা হচ্ছে ফাংশান, কিসের ওপরে বুঝতে পারছি না। তবে যতদূর মনে হলো এখানকার কোনো স্বামী মানে এখানে ঠাকুরমশাইকে না একটা স্বামী বলে, স্বামীর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী কোনোটা নিয়ে এখানে অনুষ্ঠান হচ্ছে ওনার স্মৃতিতে। যাই হোক, ঘন্টুকে দেখো, ঘন্টুকে আর বিস্কিট দিয়েছে, এখানে সাই বাবার প্রসাদ। ঘন্টুকে কলা দিয়েছে। চল এখানটা প্রণাম করে আসি একবার, আয় দেখি। এখানটায় অনেকগুলো ঠাকুরের মূর্তি আছে, খুব সাবধান, আস্তে আস্তে নামো। সুন্দর দেখো জায়গাটা। এটা হচ্ছে ঠাকুরটার সামনের দিক, সাপের মতো দেখো, পিছনে বেশ অনেকগুলো ওখানে মূর্তি রাখা আছে। চলে এসেছি দুর্গা পরমেশ্বরী মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। তবে ওখানে তো পুজো দিলাম, সেজন্য এখানে আর পুজো দেবো না ভেবেছি। শিখিয়ে ঘন্টু নামে দুটো প্রদীপ জ্বালাবো, ওখানে ঘিয়ের বাতি, যেটা গুড়ের মধ্যে ওরা করে জ্বালায়। ওইদিকটা যা জুতোগুলো ওখানেই রাখ, এখানেই রেখে দাও জুতোগুলো।
বাই দ্য ওয়ে এই টেম্পলটাকেও দেখো বেশ সুন্দর সাজিয়েছে। এর আগে বহুবার এসেছি, আমি জানি না আজকে কি আছে, বাট খুব সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। একটুকু না বলে আমি যেহেতু এসেছি সেই জন্য। আরে হলো তোদের, চলে আয়। তুমি ভিআইপি, তুমি ঘন্টু মস্তানের বাবা। আমি কি বাঘ না ভাল্লুক যে ভয় পাবে সবাই? চলো। এই দেখো এখানে প্রদীপ গুলো আছে। ಎಷ್ಟು ಇದು ಅಣ್ಣ? ಇದು 50 ಮತ್ತೆ ಇದು ಒಂದು ನಿಮಿಷ, ಇಲ್ಲ ಇದು 40 ಪಾಮ್ಕಿನ 150 ಇದು 40 রুপিস ಒಂದು ಕೊಡಿ ಒಂದು। এখানে তো কি লেখা আছে কানাডাতে বুঝতে পারছি না, তবে 34টা দেখে মনে হচ্ছে বোধহয় 34 বছর পূর্তি। বললো খালি আছে, দেখা যাক ভেতরে যাই। ফাঁকাই আছে অর্ঘ এই সময় আন্দাজে। শিখি আসতে খুব সাবধানে, এই 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 জায়গাটাতে পা দেবে না কিন্তু, হ্যাঁ। ঠাকুরের কাছে প্রদীপ প্রদীপ দেখিয়ে দর্শন দিয়ে দর্শন করে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে এখন প্রসাদ নিয়ে নিয়েছি। এই যে এবারে হচ্ছে দিয়েছে লেমন রাইস, আমরা সবাই খেতে বসে গেছি। এটা হচ্ছে খুব ঝাল, ইভেন কেউ খেতে পারছে না। ঝাল দিয়েছে ঠিক, বাচ্চাদের পক্ষে কঠিন, আমার ঠিকই আছে। ওখানেও দিচ্ছিল সাইবাবা মন্দিরে, কিন্তু আমরা ওখানে আর খাইনি আজকে। এখানে দেবো বলে, ঠাকুরের কাছে আসবো বলে খাইনি ওখানে। চলো খেয়ে নিই। তোমরা শুরু হয়ে গেছে শিখি, বলো তোমরা কি তোমাদের আমাদের বাড়িতে আসতে হবে, রাতে তো আমার সবাইকে বলে দিয়েছিস আসতে? সবাইকে ঠিক আছে, চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবার। বাড়ি যাওয়ার পথে এখন এসেছি একটু পেট পুজো করতে। সকাল থেকে পুরোপুরি ফাস্টিং ছিলাম আমি, মানে চা, হ্যাঁ 2 কাপ চা খেয়েছি আর জল। বাকি সবাই খেয়েছে লুচি, তো সবারই খিদে পেয়ে গেছে। ভাবলাম বাড়ি যাওয়ার আগে খাওয়ারটা বাগে থেকেই সেরে নিই। ভেজ খাবো ডেফিনেটলি, পুজো দিয়েছি। খেয়েছি এখন মমস পাড্ডু স্টলে। এখানে বেশ গরম গরম দেখো পাড্ডু বানানো চলছে, ফ্রেশ বানিয়ে দেয়। আমি এর আগেও খেয়েছি, এখানে খুব ভালো টেস্টি পাড্ডু বানায়। তো এখানে অর্ঘ খায় না, বাট অর্ঘও নিচ্ছে। সবাই এসেছি, এখান থেকেই ডিনারটা করে যাব। এই যে আমাদের গরম গরম পাড্ডু, সাথে 2 রকমের চাটনি রেডি। আর এখানে আমাদের ঘন্টুলালাকে শিকিরানি খাইয়ে দিচ্ছে। এরা দিয়েছে, ঘন্টুর পছন্দ হয়নি পাড্ডু, গরম মানে ঝাল লেগে গেছিল, হনি খাইয়েছিল। এখন সে খাচ্ছে মাশরুম বিরিয়ানি। এটা ভালো, এটা ভালো, হ্যাঁ বাবা খুব ভালো। ফ্লাইং কিস দিয়ে দাও একটা সবাইকে, এরকম করে। ভেরি গুড সাইজ, একটা ক্রিকেট বলের মতো, হ্যাঁ বড় বড়। খাও ঘন্টু খাও। শিখি তুই খাবি না? বাবা কি দিদির দায়িত্ব। হ্যাঁ জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে তোমার 10:05। অনেকটা দেরি হয়ে গেল। ওই খেয়ে ফেরার পথে আরও কতগুলো কাজ ছিল, সেগুলো সব সেরে নিয়েছি। ঠিক ঘন্টুর বার্থডেতে যেরকম করেছিলাম, এরই আগের ব্লগটা ঘন্টুর বার্থডে। তো কেউ না দেখে থাকলে দেখতে পারো। অনেক দিন বাদে ব্লগ দিচ্ছে, এই অন্য কেউ দেখবেও কিনা, আদৌ কিছু ভিউজ হবে কিনা। যাই হোক, তাও মনের শান্তি, একটা মেমোরি থাকা, সেই হিসাবেই করা। তো হ্যাঁ, ঘন্টুর বার্থডেতেও যেরকম সকালবেলা পায়েস টায়েস মানে আগের দিন করে রেখেছিলাম সব কিছু, পরের দিন করে বেরিয়ে গেছিলাম। ঠিক শিকির বার্থডেতেও সেইভাবেই করবো বলে আপাতত প্ল্যান রয়েছে। এখন ওইসবের কাজ ফাজ করবো, ম্যারিনেশন করার ব্যাপার আছে। পরশু দিন কিছু গেস্ট আসবে, কালকে সেরকম কিছু নয়, কালকে ঘরোয়াভাবেই বাইরে ঘুরতে যাবো ভেবেছি। তো এই আর কি। যাই হোক, চলো শেষ করছি ব্লগটাকে। শেষ করছি না, ভুল বললাম। এই এখনকার আজকে বৃহস্পতিবারের পার্টটা এইটুকুই রেকর্ড করছি। আর এরপরে ঘরের কাজকর্ম আছে, ডিনারের প্রিপারেশন, সেগুলো আর করছি না। তো তোমাদের সাথে আবার এই ব্লগেই দেখা হবে কালকে সকালে, শিকির জন্মদিনের দিনে। বার্থডের কাউন্টডাউন এখানে আমাদের স্টার্ট হয়ে গেছে। 6, 5, 4, 3, 2, 1। আর আমাদের কেক নিয়ে আমরা রেডি।
হ্যাপি বার্থডে শিকু। ইয়ে শিকু, বার্থডে সেলিব্রেশনের জন্য কোনো কেক সেরকমভাবে আমাদের আনা হয়নি, তো একটা প্লাম কেক ছিল ক্রিসমাসের কেনা, সেইটাই লাগিয়ে ওপরে ক্যান্ডেল সেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, কালকে কাটা হবে তো কেক, আর পরশু দিন তো আরো বড় সেলিব্রেশন হবে, তাই তো? শিকি আধা ঘুমে ঢুলছে। না, ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই। হ্যাপি বার্থডে টু ইউ। শিকি দেখাও, হ্যাপি বার্থডে টু ইউ। একজন আগুনের ভয় পিছনে ছিটিয়ে গেছে, আর এইটাকে দেখো। কার হ্যাপি বার্থডে? জানছো? ও ওয়েট করছে কতক্ষণে দিদি কেকটা কাটবে আর আমি খাবো, তাই তো? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। দিদিকে একটা কিসি দাও, কিসি দাও, ভালো করে দাও। সব কেক খেতে ব্যস্ত, ভালো করে গালে কিচ্ছি দাও, এখানে দাও। বাহ, ভেরি গুড রাঞ্চো, হ্যান্ডশেক করে দাও। ওরে বাবা, ভেরি গুড রাঞ্চো, হ্যাপি বার্থডে বলছে। যা, দিদি ডাকছে, যা একটু খেয়ে যা, ওই যে কেক দিচ্ছে, যা খেয়ে। হ্যাঁ, আমাকে শুধু ডাক, আমি অলওয়েজ রেডি। হ্যাঁ, আমি অলওয়েজ রেডি খাওয়ার জন্য। রাঞ্চোবালা, বাকিগুলো সব ভেতরে। রাঞ্চোবালা, ওই যে দিদি আইতে দাও। তুই একটু নিজে খা, দে আমি খাইয়ে দি, দে এনে। ঘন্টু একটু নাও, ব্যাস। আর কাটে না। দাদা এসেছে তোর জন্য আশীর্বাদ দিতে। বাবা, এই যে আরেকজন এসছে, ন্যান্টু মট্টান। এবার দাদু আশীর্বাদ করবে। কার? দিদি ভাইয়ের জন্মদিন তো আজকে। হ্যাঁ, দিদি ভাইয়ের জন্মদিন। তুমি গাড়ি নিয়ে বসে থাকবে কি? হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। যেরকমটা তোমাদেরকে বলেছিলাম কালকে, কি আজকে আবার ব্লগ করবো শিকির জন্মদিনের দিনে, তো কন্টিনিউশন ব্লগ এটা। এখন অলমোস্ট 11:15 মতো বাজে, মানে গুড আফটারনুন হতে যায়। তো বেরোচ্ছি এখন সবাই মিলে শিকির জন্মদিনের জন্য ঘুরতে যাচ্ছি বাইরে একটু। যাচ্ছি আজকে বানেরঘাটা ন্যাশনাল পার্ক বা বায়োলজিক্যাল পার্ক, যেটাই বলো। তবে আজকে একটু আলাদা, কারণ আজকে কিন্তু আমাদের সেটা ফোনই যাচ্ছে না। আজকে আমরা 4 জন, এই যে ঘন্টু মাস্তান আর এই যে বার্থডে গার্ল। আনন্দটা দেখো তার। হ্যাঁ মা, কি মা? ওখান দিয়ে না, এখান দিয়ে। কি আমাদের গাড়ি এদিকে। ঘন্টু আজকে টাইগার দেখবে বাবা? ঘন্টু টাইগার দেখবে? টাইগার কেমন করে একটু দেখি দাও। ওরে বাবা, টাইগার এরকম করে সে বাঘ মামা কিছু দিয়ে দেবে। যাই হোক, চলো বেরোই। আজকে পিছনের সিটে বসবো, 2 বাচ্চার দায়িত্ব নিয়ে ভিডিও করার চেষ্টা করবো, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তবে জানি না কতটা কি হবে। ভালো রোদ তো বাইরে ছিল এতক্ষণ, কিন্তু এখন একটু মেঘলা ওয়েদারটা হয়েছে। তো দেখা যাক কতটা কি দেখতে পারি এই গরমের মধ্যে, কতটা জন্তু জানোয়ার বেরোয়, কি বেরোয়। ফার্স্ট টাইম যাচ্ছি আমিও কোনোদিনও এর আগে যাইনি বানেরঘাটা ন্যাশনাল পার্কে। সেই জন্যই আর কি সবাইকে নিয়ে আমি বললাম শিকিকে নিয়ে বেটার কি এরকম একটা জায়গায় গিয়ে মানে এনজয় করে আসি, কারণ ওর ভালো লাগবে। আর ঘন্টু এখন কোনটা টাইগার কোনটা লায়ন এগুলো বুঝতে শিখেছে। তো শিখি তারা বাবা কি চঞ্চলতা করছে, তো ওরও অ্যাকচুয়ালি ভালো লাগবে। তো সেই জন্যই আর কি। বাবা কি বড় মশারি। তো হ্যাঁ চলো, ঘন্টু আসো পিছনে। বাবা ওই কানের দুলটা আমার শুধু খুলে যাচ্ছে, লুজ হয়ে। চলো যাই।
12:12 ঘড়িতে, দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে, এই দেখো 12:12, কি সুন্দর টাইমে আমরা বেরোচ্ছি। আমাদের স্টার্ট হলো আজকে 1 ঘন্টা 45 মিনিট মতো লাগবে, 54 কিলোমিটার এখান থেকে, 2টো নাগাদ পৌঁছাবো। বুঝেছ ঘন্টু? বুঝেছ? ঘন্টুলালা দিদি ভাই কোলে গিয়ে বসে গেছে, দিদি আর ঘন্টুলালা। ঘুমপু দিই না এখন একটা 1.5 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় আছে হিসাব মতো, বুঝেছ? ঘুমপু দিই না, করো করো। ভিডিওটা অন না করে আর পারলাম না। দেখো একজনকে, দেখো সে ঠাকুরকে উলি দিয়ে বরণ করছে, করো করো করো, মোবাইল দিয়ে বরণ করছে, ওটা তার পুজোর থালা। কোথায় ঘন্টু? এটা হনুমানজি, তো হনুমানজি। পিছন থেকে আমি আবার সামনের সিটে চলে এসেছি, যেখানে বসে অভ্যস্ত। আসলে পিছনের সিটটাতে খুব গরম লাগছিল, আর গন্ডুটা ভীষণ দুষ্টুমি করছিল সামনে আসবে বলে। তারপরে আমি বললাম যে আশিকির ঘুম পেয়ে গেছে, এই যে অলরেডি সে শুয়েও পড়েছে ম্যাডাম, মুখে আঙুল দিয়ে বাদ গাল ঘুমাচ্ছে। তা আমি বললাম কি সামনেই বসি, তো এই জন্য এখন আমি আর ঘন্টু সামনে চলে এসেছি। আর দাঁড়িয়েও ছিলাম একটু, ঘন্টুর প্যাসিফায়ার কেনা হলো 2-3টে, উনি প্যাসিফায়ার দিতে ভুলে গেছে, আর সে গাড়িতে উঠেই ঘুমের বেগ উঠে গেছে, তো তখন ওর প্যাসিফায়ারটা চাই আসলে, সেই জন্যই আর কি কেনা হয়ে এখন আবার রওনা দিয়েছি। এখনো 1.5 ঘন্টা, জাস্ট 15 মিনিটই হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি। এই যে প্যাসিফায়ার লাগিয়ে নিয়েছে মুখে, নতুন প্যাসিফায়ার, তাই তো? হ্যাঁ, একটু আগে উলুড়ি দিচ্ছিল, এখন প্যাসিফায়ার লাগিয়ে নিয়েছে। এমনিতেই লেট করে বেরিয়েছি, এখানে টাইম তো বাড়ছেই, সমানে কম হয়ে গেছিলো, আবার বেড়ে গেল। টায়ার পাংচার হয়ে গেছে আমাদের গাড়ির, অর্ঘ গেছে এখন কথা বলতে, কতক্ষণ লাগে দেখো। এখন পেট্রোল পাম্পটাতে দাঁড়িয়েছিলাম আসলে, যে রিফিল করালাম পেট্রোল, তারপরে তোমার টায়ারে হাওয়াটা ভরাতে গিয়ে বলছে যে একটা পিছনের চাকা নাকি পাংচার। জানতামও না, গাড়ি নিয়ে সেরকমভাবে বেরোনোও হয় না আজকাল। কতক্ষণ লাগবে আমি জানি না, 1 ঘন্টা 20 মিনিটের কম হয়ে গেছিলো টাইম, বাট এখন বেসড অন লাইভ ট্রাফিক আবার দেখাচ্ছে আপডেট 1 ঘন্টা 30 মিনিট। ঘন্টুকে পাঠিয়ে দিয়েছি পিছনে, এই যে শিকিরানি উঠে পড়েছে, আবার ঘন্টু শুয়ে পড়েছে। দেখি কতক্ষণ, ঠান্ডা লাগছে, বেশিটা কমিয়ে দিচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এখন কি বললো, কতক্ষণ লাগবে? এই লোকটার পড়ছে আগে হাইটেক वाला পাংচার সব, সে হাইটেক আর জিটেক, কম্পিউটারের থ্রু দেখিয়ে দেবে কতগুলো পাংচার আছে। ওইসব জেনে লাভ নেই, তাড়াতাড়ি করতে বলো, সময় এখানে টাইমটা বাড়ছে। 2 রকমের আছে, একটা নরমাল হচ্ছে 120। কটা পাংচার হয়েছে আমাদের তো চেকই করেনি। ও মাই গড মাম্মা, ইয়েস মাম্মা, ওই গাড়িটা দেখো, ওই গাড়িটা দেখো একবার। ও বাবা কি সুন্দর, দেখো গাড়িটা, ওই দেখো দূরে গাড়িটা দেখছো, এই দেখো 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 বেরোচ্ছে, বাহ দারুণ দেখতে। কিন্তু মানে এই আমার মনে হয় পিপিএফটা চেঞ্জ করেছে না, পিপিএফটাকে ওই কালার वाला লাগিয়েছে, সুন্দর। দেখো কে দেখা করতে ইচ্ছে আমাদের সাথে, টুনটুন বালি আমাদের বাবু। চল গাড়িতে করে যাবি দেখতে, তোর অনেক বন্ধুরা আছে, চলো না যাবি? ও বলে চলো না, ওকে ঢুকতে দেবে না বাবা। আয় এসে বসবি, আয় আয় বাবু এসে বস। ঘন্টুলালা আমাদের গাড়ির ভেতরেই ঘুমাচ্ছে, আর গাড়ি সেই নিয়ে উঠে গেছে। এখানে পাংচারটা ঠিক করবে, এটা কি শুকনো বিপদ। হ্যাঁ, ফলো করছে, তোমার কাছে ভালোবাসা পাচ্ছে তো, তাই জন্য। পেরেক ফুটেছিল না এইখানে, এইটা বাবা इजीली खुले गला था। बोलते हैं इसका मशरूम पंचर। अच्छा, मशरूम के तरह दिखने में है इसलिए। এই যেখানে হয়েছে আমাদের এখন, ওখানটাতে লাগিয়ে দেবে, ছাতার মতো দেখতে, বেশ পেরেকের মতো। अच्छा, अंदर से इधर से लगाएंगे। ফাইনালি গিয়ে আমাদের চাকা লাগলো আবার। ও, এর পিছনে 8 ঘন্টা সময় নষ্ট। হ্যাঁ,
দেশিকি আর ঘন্টুকে দেখো ওখানে। আসো আসো, দুজনেই উঠে পড়েছে, ঘন্টুটা উঠে পড়েছে, এই ডগিটাকে নিয়ে রয়েছে। চলো সব ডান, এবার রওনা দিই দুগ্গা দুগ্গা করে। উফ কি বলবো আর বলো, এতক্ষণে আধা রাস্তাটা বেশি চলে যেতাম, এখন আমরা জালাহাল্লিতেই আটকে আছি। মানে হয় আবার এটা না করালে হতোও না, মানে এরকম অবস্থা ছিল। অনেকটা দুটো পেরেক, আমি তো একটা ভিডিওতে নিয়েছি, পরেরটা নেওয়া হয়নি, পরেরটা সেই বড় স্ক্রুর মতো ছিল। মাঝখান থেকে এদের ঘুমটা দুজনের ভেঙে গেল। কি রে ভাই কোথায় রে? ও এই যে চুটুলিটা, এর জন্য আবার 500 টাকা এক্সট্রা পড়লো। ওই মাশরুম যে পাংচারটা, ওটার দাম 400 আর 100 টাকা হচ্ছে ওর ওই ফিটিং চার্জ হচ্ছে। তাও মেশিনের বাবদ বলে মানে অনেকটা তাড়াতাড়ি হলো। নর্মালি তো এগুলো আমাদের ওদিকে মানে এরকম টাইপের প্রথম দেখলাম, আমাদের ওদিকে সব ওই হাত দিয়ে খোলে, আরো কি সবই একটা আছে নাকি ঘোড়া এরকম করে চাকার স্ক্রুগুলোকে খোলে, বাট এখানে সবই দেখলাম মেশিনের মারফত। সামনে দেখো কি সুন্দর চেরি ব্লসম, এখানটায় দারুণ লাগছে, পিঙ্ক একদম। এখনো তাও পুরোপুরি হয়নি, আমার মনে হয় পাশের গাছগুলো এই জায়গাগুলো হবে আস্তে আস্তে, সামনে আরো আছে। এই গাছটাও পুরোপুরি হয়নি, সবে উপরে হওয়া শুরু করেছে। একটা সময় হয় এই সময় থেকে ব্যাঙ্গালোরে, একটা সময় হয় এই রাস্তার দু সাইড দিয়ে পুরো পিঙ্ক, পুরো গাছগুলো ন্যাড়া, শুধু এই গোলাপি ফুলে ভরে থাকে। এই চেরি ব্লসম জানো জাপানে নাকি ফেমাস, সুন্দর লাগছে। এখন এই গাছটা পুরোপুরি হয়ে গেছে, দারুণ লাগছে। বেশ অনেক কটা গাছ আছে এখানে। বাজে জাস্ট এসে পৌঁছালাম বানেরঘাটা ন্যাশনাল পার্কে। ছাওয়ার তলায় গাড়িও পার্ক করে দিয়েছি। বেশ ভালো রোদ আছে আর ভালো ভিড় আছে। এখনো জিপিএস ম্যাপ অনুযায়ী না আরো আধ ঘন্টা দেখাচ্ছে, মানে আমাদের অ্যারাইভাল টাইম ছিল 3টে, বাট এখানে গাড়ি পার্ক করতে বললো। আই থিঙ্ক এখান থেকে হেঁটে ভেতরে গিয়ে বললো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। তো দেখি, আমরা কিছু বুক টুক করে আসেনি, যা সাফারি যা সব হয় তো এখানেই বুক করবো সব কিছু, আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো এখন যাই। সব ঘুম টুম দিয়ে বাচ্চারা উঠে গেছে, এই যে সব জিনিসপত্র বার করা হচ্ছে। ওটা তুমি পিঠে নিয়ে নাও, ওই ব্যাগটা, জলের বোতলের ব্যাগটা ভেতরে এই ব্যাগের মধ্যে আটবে কি নাকি এমনি নাও, দেখো যদি অ্যালাউ করে। এই হচ্ছে লম্বা পার্কিং এরিয়া, এখানে দেখো অনেকটা আছে। বাস ফাস নিয়েও এসেছে, এখানকার নিজস্ব বাসও আছে দেখলাম। বিশাল বড় পার্কিং এরিয়া। যেহেতু একটা ন্যাশনাল পার্ক, সেই জন্য ডেফিনেটলি সবাই জানো, তাও বলে দিচ্ছি, এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। তো তোমরা কোনো রকমের প্লাস্টিকের জলের বোতল নিয়ে আসতে পারবে না, গ্লাস বটলস অ্যালাউড। আর যদিও আমি ওই যে মানে হেভি প্লাস্টিকগুলো না পার্ল পেটের ওরকম নিয়ে এসেছি, একটা স্টিলের বোতল নিয়ে এসেছি, যাই না ওটা অ্যালাউ করবে কিনা। যদি না করে আমি সেটাও ইনফর্ম করে দেবো, তাহলে ওই টাইপেরও নিয়ে আসতে পারবে না। দেখা যাক। আয় কোনটু আয়। ভালো রোদ, ভালো রোদ। পার্ক এটা খেলার পার্ক নয়, এটা ন্যাশনাল পার্ক, এখানে অ্যানিমালস থাকে। ও বাপরে, জ্বলিয়ে দিচ্ছে। দেখো এখানে সব সাফারির বাসগুলো দাঁড়িয়ে আছে, এখানে একটা, ওইদিকে আরো আছে। এইটাই হচ্ছে এন্ট্রান্স। খুব একটা বেশি হাঁটতে হলো না, কাছেই। এই হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়েই দেখাচ্ছে তো জু সাফারি টিকিট কাউন্টার। এখানে বেশ ছোট্ট মতো একটা মার্কেট রয়েছে। চলো এসব পরে দেখবো, এগুলো পরে দেখবো। আসো আসো, লেট হয়ে গেছে, আর বাঘ দেখতে পাবো না তাহলে। চলো সামনে দেখি না একটা হোটেলও আছে। এইখানে দেখো টিকিটের কি দাম। এখানে এটা পজ করে ছবি নিতে পারো, আমি আর রিপিট করছি না। উইকডেজে যা দাম, ডেফিনেটলি উইকেন্ডে বেশি দাম। আর সাফারির জন্য বিভিন্ন রকমের আছে, বাস সাফারি আছে, তারপরে তোমরা পার্সোনালাইজড কার যদি চাও, এসি জিপ ইনোভা সেরকমও নিতে পারো, 6 সিটার 8 সিটার। তো দামগুলো একবার এখানে পজ করে দেখে নিও। বাকি এই দিক দিয়ে সোজা ওই যে অর্ঘ যাচ্ছে, লাল জামা শিকিকে দেখতে পাচ্ছ আশা করি, ওইখান দিয়ে হচ্ছে টিকিট কাউন্টার। এখান দিয়ে আই থিঙ্ক সাফারি স্টার্ট হচ্ছে। চলো, এই যে প্লাস্টিক ফ্রি জোন লেখা আছে।
একটা ভিড় তো নেই আপাতত টিকিট কাউন্টারে। দেখি, ইচ্ছা আছে সাফারির জন্য জিপ নেব, কারণ জিপ নিলে ওটা একটা নিজস্ব হয়ে যায়, তো ভালোভাবে দেখা যায়। বাসে হলে লম্বা বাস অনেকে থাকবে, তো ফটো তুলতেও ভিডিও তুলতেও অসুবিধা। স্টিল ক্যামেরা যারা নিয়ে আসবে তাদের বোধহয় এক্সট্রা চার্জেস আছে, ওখানে মানে মেনশন করা আছে, আমাদের লক্ষ্য করলাম না, বাট আছে। ফোনের জন্য মনে হয় না লাগবে। তো যাই হোক, অর্ঘ এখন লাইনে দাঁড়িয়েছে, দেখি। এসি জিপও আছে, এসি জিপের ভাড়াটা বেশি, নন এসিও আছে। অর্ঘকে বলেছি নন এসি নিতে, কারণ বাঘ ভাল্লুক দেখতে পেলে তখন আর গরমটা আমার মনে হয় না মাথায় থাকে। এরকম ন্যাশনাল পার্ক এর আগে অনেক দেখেছি, তো ওই অত সফিস্টিকেশনের দরকার নেই। গরমের মধ্যে ভালো হাওয়া দিচ্ছে, রোদ আছে ঠিকই, বাট সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচুর গাছপালা, অত কষ্ট হবে না। কেন নন এসি বলেছি অর্ঘকে নিতে, দেখা যাক কী করে, ও গেছে ওদিকে। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, টোটাল আমাদের পড়লো হচ্ছে 5700। এই হচ্ছে আমাদের গাড়ি নাম্বার, 3:30-তে আসতে বলেছে। বেশি লাগলো, তার কারণ হচ্ছে আমরা যেরকম বললাম তোমাকে, আমি নন এসি জিপ নেব, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যেহেতু অনলাইন বুকিং করে আসিনি। না না, যাই হোক, অনলাইন বুকিংয়ে কিন্তু অনলাইন করে আসলে আরও স্লটস পেতাম, আমরা অপশন পেতাম, কমে হতো। কিন্তু অনলাইন করিনি বলে এখন কিচ্ছু নেই। জিপ যেহেতু বললো 3:30টায় লাস্ট সাফারি, তো সেটা 1 ঘন্টার সাফারি হয়, বলে একমাত্র ইনোভাই আছে, এবং সেটা এসি। তো সেই জন্যই 5700, কোনো উপায় নেই, নিতেই হবে, তো সেই জন্যই নিল। আর এখন ওই 2:45 মতো বাজে, বলে বাটারফ্লাই পার্কটা দেখে আসছে। আসো ঘন্টু, যাই বাটারফ্লাই দেখতে। তো বাটারফ্লাই পার্ক দেখে এসে 3:20-তে আসতে হবে, ওই গাড়ি নাম্বার দিয়ে দিয়েছে। তো ওখান থেকে তারপর ওরা সাফারি করাবে। এই 5700টা কিন্তু পুরোটা ইনক্লুডেড, মানে জু, বাটারফ্লাই পার্ক প্লাস সাফারি সব কিছু প্লাস গাড়ি ভাড়া পুরোটা ইনক্লুডেড। এখানে একজন পুলিশ ছিল হেল্পিংয়ের জন্য, তো ওনাকে, না ফল খেলে হবে না, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, খাবার খাবো। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো আমাদের যেরকম কাউন্টার থেকে বললো কি আগে বাটারফ্লাই পার্ক দেখে আসুন, এসে তারপরে সাফারিতে যাবেন। কিন্তু উনি বললো এখান থেকে বাটারফ্লাই পার্কটা হেঁটে প্রায় 2 কিলোমিটার যেতে হবে। তো বললো অতটা না গিয়ে 5:30টায় নাকি ক্লোজ হয় পার্ক। তো আমাদের 3:30 থেকে 4:30 1 ঘন্টার সাফারি। তো বললো সাফারিটা 3:30 থেকে করে এসে আসার পথে ওরা বাটারফ্লাই পার্কের ওখানেই নামাবে, তখন ওখানে নেমে আপনারা বাটারফ্লাই পার্ক দেখে আসবেন। তো 5:30টার মধ্যে ওটা হয়ে যাবে। ঠিক আছে, চলো। এখন সামনে এখানে অন্নপূর্ণা হোটেল আছে, বেশ বড় হোটেল। সকালে তো কিছু খেয়ে আমি বেরোইনি, শুধু 1 কাপ চা আর একটা বিস্কিট। অর্ঘরা সব ম্যাগি ট্যাগি ডিম খেয়ে এসেছে, তো বলছিল ফল খেতে, বাইরে ফলের দোকান দেখালাম না, কিন্তু আমার ফলে হবে না, প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে, তো কিছু খেতেই হবে এখন। দেখি এখানে কি পাওয়া যায়। আচ্ছা, আজকে আমার লাঞ্চ বানারঘাটা ন্যাশনাল পার্কে, পুরি, বড় বড় পুরি, লুচি, আর তার সাথে রয়েছে সাগু, আলুর তরকারি। গরম হবে, গরম হবে। হ্যাঁ, আটার বানায় তো, এখানে তো ময়দার বানায় না, সেই জন্য। আর ওইখানে দেখো গন্টুলালা একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছে হাতে, ওই যে দেখছো, ওই দেখো। আর দুটো মাজা, মাজা একটা, আর একটা এইটা কি যেন, স্টিং এনার্জি ড্রিঙ্ক, এটা নিয়েছি, বেশ ভালো খেতে এটা। 3:30 বাজছে, 3 মিনিট মতো বাকি। আমরা চলে এসেছি আমাদের পয়েন্টে, যেখানে আসতে বলেছিল গাড়ি ছাড়বে বলে। এই যে এইটা হচ্ছে আমাদের গাড়ি, ইনোভা, বেশ বড় গাড়ি দিয়েছে। আমি সামনে বসবো, ভিডিও করব বলে। শিখিকে একটা সাইডে দাও, তুমি একটা সাইডে বসো, এখানে আমি বসবো। বাবা, জানলায় কিছু দেওয়া নেই। চলো, একদমই নয়, তোমাকে তাহলে বাঘে হালুম করে দেবে। বেশ সুন্দর বড় গাড়ি নিয়ে একদিকে ভালো হয়েছে, বলো অর্ঘ? এটা কি পিছনে রডের মতোই? মা, এটা সামনে চলে আসছে, দেখো গুড়গুড়িটা, এই গুড়গুড়িটাকে দেখো। চলো স্টার্ট করি। দাদা আছে আজকে আমাদের সাথে, সিগাতা না ইবালা লায়ন সিগাতা। চলো দেখা যাবে। এসি ব্যাকআপ উইন্ডো ওপেন করে দাও। এসি মাস, এসি আকি পয়সা দিয়েছি যখন, দেখবো না কেন এসি দিয়ে। এইখান থেকে আমাদের অ্যাকচুয়াল ফরেস্ট স্টার্ট হচ্ছে।
ना ये विंडो सरा ये कीजिए नीचे एसी खुला वाला यही देखो আমাদের ফার্স্ট ওয়াও প্রথমেই আমরা ঢুকতে দেখতে পেলাম এলিফ্যান্ট কতগুলো দেখো 3-4টে এসি চলছিল বাট আমরা বন্ধ করে দিয়েছি জন্তু দেখার জন্য কি সুন্দর লাগছে 4টে এলিফ্যান্ট 5টা স্নান টান করে সবাই উঠেছে এখন খাবার দাবার খাবে সব ওই যে দূরে একটা পুকুরের মতো দেখতে পাচ্ছ ওখানে স্নান টান করেছে ওটা করতার স্যার খাচ্ছে এখন খাবার খাবেই দেখো দাদা আমাদের ফটোও তুলে দিচ্ছে কয়েকটা অর্ঘর ফোনে পুকুরটা এখানেই সব চান টান করে উঠলো খাবার দিচ্ছে ওদের নেক্সট দেখা যাক ঘন্টু আর শিকিকে দেখো একটা জানলায় ওরা দুজন একটা জানলায় আরেকটাতে আমি এই দেখো ডিয়ার ও দাও আমাকে চিৎকার করবে না আমাকে দাও ফোনটা দাও তুলে দি দেখো আমি একটু জুম করি ও ওয়াও অর্ঘ তুমি তোলো জুম করে একটা দিয়ে দেখছো আমাকে সাম্বার ডিয়ার না এই দুটো দেখো কি সুন্দর দেখছে আমাদেরকে কারা দেখতে দাঁড়িয়েছে জল খাওয়ার জায়গা এখানে আরো আরো আছে অনেক এই দেখো না নীলগাই না এটা বেবি নীলগাই এটা বড়টা হচ্ছে ঠিক এটাকে বলা হয় নীলগাই ওটা দেখলে সাম্বার ডিয়ার ওই যে হোয়াইট স্পট স্পট দেখো ওটা সাম্বার ডিয়ার এন্ড ব্ল্যাক ওয়ান বিগ হর্ন ইজ আ নীলগাই গাছের পাতা খাচ্ছে সব এখন ইভিনিং স্ন্যাক্স টাইম এদের দেখো একদম সামনে আমার দিকে তাকিয়ে আছে অর্ঘ কি সুন্দর করে বলছে না গাড়ি থামালো কেন কি দেখতে থামালো এরা আমরা তো খাওয়া দাওয়া করছি দেখেছিস শিখি কি সুন্দর এটা এর শিংগুলো কত শিখি দেখো এই যে বড় শিংটা ওটা হচ্ছে মেল আর ওই ছোট শিংটা ওটা হচ্ছে ফিমেল বুঝেছো মানে গার্ল এন্ড বয় ইয়েস নেক্সট অ্যানিমেল আমাদের এই যে ইন্ডিয়ান গড় এটা কাউ নয় শিখি এটাকে বলে ইন্ডিয়ান গড় আদু ಅಲ್ಲಿ ডিয়ার তারা somebody আদু সাম্বার ডিয়ার আচ্ছা ডিয়ারও আছে এখানে ইন্ডিয়ান গড়ও আছে দেখো এখানে সব খাচ্ছে এখন সব খাবার টাইম এই ব্ল্যাক ব্ল্যাক কালারে সুন্দর এই দেখ দেখ দেখছে শিখি দেখ ওই দেখ হরিণটা কি করছে রে দেখছো তুমি তুমি দেখছো হ্যাঁ তুমি দেখছো করছো ঘন্টুকে দেখো ঘন্টুকে শিখি কোথায় শিখি দেখি একটু দেখা ক্যামেরা নিজেকে এই যে শিখি খুব সুন্দর দারুন দারুন নেক্সট কি অ্যানিমাল এখনো পর্যন্ত ইন্ডিয়ান গড় সাম্বার ডিয়ার নীলগাই এলিফ্যান্ট 4টা দেখেছি দেখা যাক আসল যাকে দেখতে এসেছি তাকে দেখতে পাই কিনা এই দেখো যেতে যেতে আরে বাস ওই দেখো ওই দেখ তাকাচ্ছি ভয় পেয়ে গেছে ও দৌড়ে দৌড়ে পালাচ্ছে ওটা বাচ্চা না ওটা মেল ফিমেল আছে কোন দিকে ও দেখো ফাইনালি আমরা পিকক দেখতে পেয়েছি অর্ঘ ভালো করে ছবিটা তোলো না তো আমি তুলে দিচ্ছি মানে কত হরিণ জাস্ট দেখো পাল পাল এখানে তো কাছে সামনে ওইদিকে আরো আছে এই দেখো দেখো রাস্তা ক্রস করছে তুলেছো আরে বাপরে না স্বল্প নিলছিলি আরে বাস দেখো কি দারুন এ ঠিকই বেবি এলিফ্যান্ট দেখ বেবি এলিফ্যান্ট ও মা কিউটি পাই দেখছিস কি কি নাম টাস্কার বেদা ওয়ানাসি টাস্কার वनराजा अच्छा ಮತ್ತೆ ವೇದ ವನಶ್ರೀ ಇದು ಗಾಯತ್ರಿ ಫೀಮೇಲ್ ಗಾಯತ್ರಿ ಒಂದೇ ಮೇಲ এটার নাম ಇದಾವೆ ಇನ್ನ ಇದಾವೆ ওই বেবিটার এখনো নামকরণ হয়নি সে গাছের পাতা খাচ্ছে মা বাবা আর বন্ধুদের মাঝখানে মাসি পিসি সব চারিদিকে
সামনে দেখো আরো আছে এলিফ্যান্ট। আর একটা পেছনে। আরে বাপরে প্রচুর বাবা, এখানে দেখো আরো 3টে বেবি। এ বড় মেজো ছোট বোন মনে হচ্ছে। আই থিংক ওটা ব্রাদার সিস্টার। হ্যাঁ তোর মধ্যে দেখ বা ধুলো নিয়ে খেলছে, দেখ ওই দেখ সুর দিয়ে, ওই দেখ ধুলো দিচ্ছে দেখছিস গায়ের ওপরে। হোলি খেলছে ওরা। হোলি খেলছে, ওই দেখ বিয়ার সাফারি। যেখান থেকে শুরু হচ্ছে বিয়ার সাফারি, আলাদাই পুরো গেটের দেওয়া। দেখো ওইখানে আরেকটা আছে, ধরো ঝাড়ের পিছনে। ও এখানেও আরেকটা আছে, আমি একটু জুম করে দেখাই। এই দেখ এখানে একজন বসে আছে, এনার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম পাচ্ছেন। ওই দেখো ওখানে আরেকটা আছে, এই দেখো দেখতে পাচ্ছ তো কালো রঙের, এই যে এইখানে একটা পিককটা দেখো। ওয়াও, দাও আমাকে দাম তুলে দিচ্ছি। আর এ তো লেপার্ড জোন না? leopard. ওখানে লেপার্ড। ও মাই তোমার সামনে একটু আর। ও এক্সিলেন্ট। ও ভাই দুর্দান্ত। কোথায় গো? ওইখানে আরেকজন। ও মাই গুডনেস। ও ওখানে একটা বেবি। ওই দেখ কি দুটো ভেতরে 2-3টে আছে। ও ಇದು লায়ন এন্ট্রি গেট। ও শিকি লায়নের গুহায় ঢুকছি। ঘন্টুকে দেখো বেচারা কি ভালোবেসে দেখছি আর। চলো দেখা যাক। শিকি একদম পিন ড্রপ সাইলেন্স। হ্যাঁ দেখো ভাই, ও ভাই শের শের। ও এখানে হচ্ছে লায়নেস। ভাই কি দেখলাম ইয়ার, দুর্দান্ত। এখানে দেখো আরেকটা লায়ন, কি দারুণ লাগছে ভাই। ও সিংহ যে সিংহই ভাই। আরে জিবরে মা, জাস্ট হাল দেখো, ভয় শিখি তোকেই দেখছে শিখি, বলছি এইটাই বদমাইশি করছি। ও শিখি ডোন্ট শাউট হ্যাঁ তো করি ಸ್ವಲ್ಪ ಕೆಳಗಡೆ ಹೌದು ತಗೊಳ್ಳಿ। ওইখানে একটা লায়নেস বসে আছে সিংহী, আর এইখানে দেখো ওনার হাজবেন্ড বসে আছেন। ও রাস্তার পাহাড়ে। আর এদিকে জাস্ট দেখো, এদিকে ঘন্টুতে সাহসের সাথে দেখছে ইনাকে দেখো। শিখি ঘন্টু লায়ন কেমন করে। ঘন্টু লালার ভয় নেই, ক্যামেরা দেখো কি ভালো আসছে, দুর্দান্ত। আর ডিএসএলআরটা আনতে পারতাম। ও আমি আবার এদিক দিয়ে দেখি, দারুন একদম পাশে। ও তো ঘুমাচ্ছে আধা। ও মাই গড ভাই, টাইগারের জোনে ঢুকতেই দেখো ভাই, ও হো হেঁটে হেঁটে আসছে ভাই। এই গাড়িটা দেখতে পেয়েছো? ও মাই গড। আন্না ইলি বাড়তে আন্না विंडो में ले आके अन्ना विंडो में ले आके अन्ना। ও মাই গড, ওইখানে একটা সাদা টাইগার আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঘুমাচ্ছে। ও কি যেন একটা দেখছে ভালো করে ভাই, টাইগার। মাই গুডনেস, चला के दे यार, कुछ भी नहीं होता भाई। देखो यार देखो, अभी जस्ट शेखर जी देखो, जस्ट देखो भाई আমার সামনে यार, ये दुर्दांत।
কতটা ক্যামেরায় উঠছে ভগবান জানে। ও ভাই একদম পাশে আমার। জায়গাটার নাম নাকি গোকুল। ও কিছুটা দেখছে আর ওয়াক করছে, দেখো আফটার মিল ওয়াক করে না ওরকম। ও মাই গড। শিকি বার্থডে গালের কি হালাত দেখো, ভয় চোটে। আয় তা টাইগারা দেখার সাথে সাথে আমাদের সাফারি ওখানে শেষ হলো। এই যে গেট থেকে বেরিয়ে গেলাম। ও সাফারি কমপ্লিট করে জাস্ট নামলাম, দেখছি গাড়ি থেকে জাস্ট নামলাম, কি যে অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না। আমি জুলজি নিয়ে পড়াশোনা করেছি, জুলজি নিয়ে পড়াশোনার সুবাদে আমি অনেক ন্যাশনাল পার্কে আমাদের এক্সকারশন করতে গেছি, বাট এত সামনে থেকে টাইগার লায়ন এভাবে আমি দেখিনি। এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স, মানে বলে বোঝাতে পারবো না। একটার জায়গায় যেন ভীষণ পরিমাণে ভয় লাগছিল, বাঘটা তো মানে এক হাত দূরে মানে এত কাছে। আর শিকির তো মানে হাড় হিম করা, মানে ভয়ে ওর যে কি হয়ে গেছিল বলে বোঝাতে পারবো না, মানে ও একদম আউট। ঘন্টু তো এনজয় করেছে ভীষণ। শিকি একটা জায়গায় গিয়ে খুব ভয় পেয়ে গেছিলো, বাট ঘন্টু কিন্তু এনজয় প্রচণ্ড করেছে। এই যে তিনি দেখা যাচ্ছে কি ওইখানে। তো এখন আমরা বাটারফ্লাই পার্কে যেরকম বলেছিলাম তোমাদের যাবো, কিন্তু ড্রাইভার দাদা বললো বাটারফ্লাই পার্ক না গিয়ে জুতে যেতে, কারণ বললো এখন সিজন না বাটারফ্লাই, তো হয়তো অত দেখতে পারবে না, তার থেকে বেটার হাফ এন আওয়ার সময় ওখানে নষ্ট না করে জুটা দেখে আসবে। জুতে আরও সমস্ত অ্যানিমালস আছে, তো এখন আমরা যাচ্ছি জুতে। হচ্ছে জুয়ের এন্ট্রি, এখানে ব্যাগ চেকিং হবে, প্লাস্টিক জোন যেরকম ওগুলোকে বার করবে। এই তো এটা ঘন্টু নিয়েছিল, এটা নিয়ে যেতে দেবে না। এই অর্ঘ ব্রাউন পেপার ব্যাগ নিয়ে আসলো। জুসটা এই বোতল কিছু বলবে না বললো, রেখে দাও। চলো দেখো এরকম অনেক ব্যাটারি কার রয়েছে, তো দেখা যাক এটাতে আমাদের যদি হয়ে যায় এটাতেই চলে যাব। আর এখানে দেখো এরকম ডাস্টবিনের ড্রাই অ্যান্ড ওয়েস্টেরও আছে। এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড ভেহিকেলের টিকিট কাউন্টার। এটা কিন্তু তোমার ওই আমাদের যে টিকিটটা ইনোভার যে টিকিটটা সেটার সাথে কিন্তু এটা ইনক্লুডেড নয়। তো এটা আই থিঙ্ক পার হেড 100 কি সবার, একবার তার অর্ঘ থেকে জিজ্ঞাসা করে এসেও গেছে টিকিট কাউন্টারে। পার হেড 100 আর বাচ্চাদের 50 টাকা। 5 বছরের ওপরে হলেই টিকিট লাগবে, 5 থেকে 12 ওই 50 টাকার মধ্যে পড়বে। ঘন্টুর কোনো টিকিট নেই। সামনে আসো, বসে গেছি সবাই মিলে এখানে। এই দিদি নিয়ে যাবে আজকে, তো অর্ঘ পিছনে বসেছে। আসলে আরও দুটো ফ্যামিলি রয়েছে, তো এই কারটা হচ্ছে মানে পুরোপুরি ভর্তি হলে তবে ওরা স্টার্ট করে। তো চলো দেখি এবার জুতে কি কি দেখতে পাই। শিকি আমার সাথে বসেছে, শিকির মুডটা একটু অফ। শিকির পিছনে একজন বন্ধু ছিল, তার সাথে বসবে ভাবলো, কিন্তু অর্ঘকে ওখানে বসানো হয়েছে ঘন্টুর সাথে। অর্ঘ ওই যে পিছনে, অর্ঘ এদিকে দেখো, এই যে আমাদের ফার্স্ট জুয়ের যাকে দেখতে পেলাম সে হচ্ছে আমাদের জেব্রা। শিকি জি ফর জিব্রা, দেখেছিস সামনে বসা নিয়ে কত ঝগড়া করলি আমার সাথে। দেখ সামনে বসা নিয়ে এখন ভালো দেখতে পাচ্ছিস, চট করে নেমে গেলি। কি সুন্দর দেখো, এত ভালো লাগে না জিব্রাকে, মানে ওদের এই ব্ল্যাক এন্ড হোয়াইট স্ট্রাইপসটার জন্য অনেক প্রমিনেন্ট। জিরাফ দেখো ভাই, জিরাফ। বেচারার এত গরম লেগেছে কি জলে বসে বসে, এত গরমের মধ্যে কি করবে ও। রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ সুন্দরবনের ব্যাঙ্গালোরে বসে দেখতে পাচ্ছি। ও দেখো খেলা দেখাচ্ছে নিজে। কি হচ্ছে আমাদের নেক্সট ওয়ান, হিমু বার্ড দেখা যাচ্ছে আশা করি। হিমু বার্ড ওপরটাতে গাড়ি অ্যালাউড না, এখানেই আমাদেরকে নামিয়ে দিল। এখানে দেখো এই অ্যানিমালসগুলো আছে, ওয়াইল্ড ডগ, দেন
হায়না, গোল্ডেন জ্যাকেল অ্যান্ড ইন্ডিয়ান গ্রে উলফ। তো চলো একবার দেখে আসি জায়গায়। ওই দেখো গেটের ভেতরে আরেকটা নেক্সট আছে। এই দেখো এই দেখো ক্যামেরাটা নড়ছে, এ দেখো দেখতে পাচ্ছ হালকা হালকা। এটা হচ্ছে ক্যানিস হরিয়াস, আচ্ছা এটা গোল্ডেন জ্যাকেল, এটা হচ্ছে তোমার সাইন্টিফিক নেম। কত ইগল না বাজ পাখি দেখো প্রচুর। ওই যে দূরে দেখতে পাচ্ছ নেটের ভেতর দিয়ে কিনা, এটা হচ্ছে ওই ডগ, ওয়াইল্ড ডগ। তারপরে আরো আরো আছে। চলো গাড়িও এগোচ্ছে আমাদের, আমরা ওদিক যাই। এইখানটাতে আমি একাই নেমেছিলাম, আমি আর শিখি, বাকিরা কেউ নামেনি। দুটো জিপ পরপর, মানে দুটো কার পরপর দাঁড়িয়ে আছে। চলো এবার দেখি আরো কি কি দেখা যাচ্ছে। এখানে একটা দুটো সব ম্যাক্সিমামই ভেতরে, নয়তো ঘুমাচ্ছে। আসলে খাবার যে সময় খেতে বেরিয়েছিল সেই সময়টা আমরা ওই সাফারিতে গেছিলাম। তো চলো দেখি আরো কি কি দেখায়। এটা হিসাব মতো হায়নার জায়গা, বাট হায়না তো দেখতে পাচ্ছি না। নেক্সট হচ্ছে আমাদের হিপোপোটেমাস। দেখ শিখি গরমের ছেড়ে জলের মধ্যে চুবে বসে আছে বেচারা, খুব গরম লেগেছে, ও উঠবেই না এখন। ও ঘন্টা কি এটা, কি হ্যাঁ ঘন্টা কি এটা? হিপো, হিপ্পো ঘন্টু, হিপ্পো দেখেছো? হিপ্পো, এই যে হিপ্পো দেখেছো? হিপ্পোকে টাটা করলে, টাটা কিসি দিদি একটা হিপ্পোকে, বাবা কিসি দিয়ে দিছে হিপ্পোকে। এরা আবার দুজনে ঝগড়া করছে, ফাইটিং, সুরে সুরে গুতোগুতি, সুরে সুরে গুতোগুতি করছে। ওই দেখো সাপেরা আসলে এত গরম না, কেউ বেরোচ্ছে না, সব নিজেদের মানে ওদের যেখানে ইসের মধ্যে, গর্তের মধ্যে, নয়তো মাটির যেখানে যেখানে থাকবে ওরা ওখানে ওখানে সব ঢুকে বসে আছে। গরমের জন্য ওদের বেচারা টায়ার্ড। চল দেখা হয়ে গেছে আমাদের পাখি আর সাপ। ওখানে ভাইকে নিয়ে পারবো না তো, চলো সামনে বসে কি টাটা করে দান, ঠিক আছে বাই ম্যাডাম। চলো ঘন্টু, না বাটারফ্লাই পার্কে যাবো না তো, 5:20 ক্লোজ হয়ে যাবে, অন্য আরেকবার এসে। চলো খুব ভালো ঘুরেছি জুতে, তবে যে পার্টির সাথে গেছিলাম তারা সত্যি বলতে মানে কি বলবো, ওই গাড়িতে বসে বসে জু দেখা হয়, কিছু বলার নেই। এত তাড়াহুড়া করছিল, এত তাড়াহুড়া করছিল, সবাই ঘুমাচ্ছে, মানে এরকম করে জু দেখতে আসা কি মানে ভাই, একটু নামবে দেখবে তবে না, সব জায়গায় চলে দেখতে পায়। চলো যে কটা পেরেছি নিয়েছি, আরও ছিল অনেকগুলো ভিডিও, সব কটা করতে পারিনি, কারণ হচ্ছে সবাই ওয়েট করছে না, ব্যাপারটা এই। আর তোমার ওই নেটের জন্য ফোকাস নিচ্ছে না, তো নিয়েছি মোটামুটি। তোমরা তো এতক্ষণে দেখেই নিয়েছো কিসের কিসের নিয়েছি। একদম না, এখন বাড়ি যাব, আমার প্রচুর কাজ আছে। দেন তুমি এখানেই থাকবে, প্রচুর কাজ আছে বাড়ি গিয়ে, প্রচুর মানে প্রচুর। বাড়ি এসে রান্নার কাজ অলরেডি জোর কদমে শুরু হয়ে গেছে, কালকের প্রিপারেশন। এখন বাজে হচ্ছে 9:05। বাড়ি ঢুকেছি ওই 7:20 নাগাদ। তখন ভাজা মশলা বানানো চলছে, কি কি করলাম বাড়ি এসে দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। এই যে এখানে ভাজা মশলা ভাজা চলছে, হয়েই গেছে অলমোস্ট। আর এখানে দেখছো অনেক লঙ্কা কাটা রয়েছে। এখানে হচ্ছে পাইনাপেলের চাটনি, যেটা হুনি কুড়িয়ে অলরেডি করে রেখেই ছিল, একটু মিষ্টিটা কম হয়েছিল বলে আমি আবার বসিয়েছি।
এখানে আলু সেদ্ধ করা হয়েছে, এখানে সেদ্ধ করে রাখা হয়েছে হচ্ছে ডিম। স্ন্যাক্স হিসাবে হচ্ছে কালকে ডিমের ডেভিল আর চিকেন কাবাব করার ইচ্ছে আছে আপাতত। মানে ডিমের ডেভিলটা তো হবেই, ডিমের ডেভিলের জোগাড়পাতি সব হয়ে গেছে, তার সাথে হয়তো চিকেন কাবাব হবে বা অন্য কিছু স্টার্টারও থাকতে পারে, দেখি। তো তারই জোগাড় চলছে। আর ওদিকে শান্তনা ম্যাম ফোন করেছিল, শান্তনা ম্যাম আসবে বলেছে, 8:15 বললো, কিন্তু এখনও অনেক বাজে, যাই না কত সিটিতে পৌঁছাবে। তো এই আর কি একটু আপডেট দিয়ে দিলাম মাঝখানে এসে। আর এইখানে বার্থডে গার্ল বসে পড়েছে মোবাইল নিয়ে, এতক্ষণ সে ব্লগ শ্যুট করছিল, সে এখন বসেছে। এখানে বাকি সব মশলা কেটেছি, মানে ওই ডেভিলের এই যে রসুন কুচানো হয়েছে চপারে ডিমের ডেভিলে দেওয়ার জন্য, আর এখানে হয়েছে এই যে আদা কুচানো। এই যে আমাদের বার্থডে গেস্ট চলে এসেছে বার্থডের দিনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি কখন থেকে বসে আছে শান্তনা গিফট আনবে বলে। হ্যাপি বার্থডে ডিয়ার শিকুলানি, হ্যাপি বার্থডে, গড ব্লেস ইউ। প্রণাম করে দাও। গড ব্লেস শিকি নম করে দাও। এইগুলো সব তোমার। আবার কি কি এনেছে ভাই? খালি ওর জন্য খাবার, খালি ও শুধু ওর, তুমি রেখে দেবে, ঠিক আছে? কি মাঞ্জা দিয়ে এসেছে বাবা, ভালো লাগছে। ও আচ্ছা, তাহলে আরেকটা হয়ে গেল, এটা ডিফারেন্ট কালার। ওটা তো এটা লাইটিং করে, তোরটা লাইটিং করে। হ্যাঁ, ওটাও লাইটিং করে, ডিফারেন্ট কালার। যা, আর এটা কিন্তু ঘন্টু, ঠিক আছে? একটা ঘন্টু, এটা ঘন্টু বাবা, না, এটা তো ঘন্টু। ভাবছে এটা কে, এটা কে, এটা কে, এটা কে? চুচনি পরে দিন দেখিনি, পরে পরে এটা কি শিখে না ভালো করে। 12টা বাজে, শান্তনাম চলে গেছে, বেশ অনেকক্ষণ হলো। ডিনার করিয়ে পাঠালাম। কালকে আসলে শান্তনা ম্যাম আসবে না, কালকে আমাদের মানে যে বন্ধু বান্ধবরা অন্যরা আসছে, সেই জন্য শান্তনা বললো কি আমাকে আর এর মধ্যে নিস না, আমি আমার খাবার টাবার পাঠিয়ে দিস। তাই আমার জন্মদিনের দিন আজকে এসেছে। ওরে বাবা রে, আরে বাপরে, কে এসছে দেখো, জন্মদিনের দিন আজকে এসেছে। দাঁড়াও আমি একটু ভালোবাসা খেয়ে নিয়ে যাবো। কি আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নামো নামো নামো, আমি এত ওয়েট নিতে পারবো না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি বাধ্য হয়ে এই ঘরে আসলাম, রাজ্য ওখানে গুড় করছে, ছাড়ছে না। যাই হোক, তো হ্যাঁ, শান্তনামকে খাইয়ে দিয়েই পাঠিয়ে দিয়েছি। এখন আমার কিচ্ছু কাজ হয়নি, এখন আমরা ডিনার করে নেব। লেট হয়ে গেছে অনেকটা, সবাই খুব টায়ার্ড আছে, বাচ্চাগুলোর খাওয়া টাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়বে এখন। তারপরে আমি আর হনি বসে তোমার ডিমের ডেভিলগুলো বানাবো। যাই হোক, চলো শেষ করছি আজকের ব্লগটা এখানেই। এখন না রোজ ব্লগ দেওয়া তো হয়ই না, প্রায় এই ব্লগটাই যেটা যাচ্ছে 2 মাস পরে, যেরকম আমি বললাম। তো রোজ আর ব্লগ করবো না, এটা আমার মনে হয় জানিয়ে দেওয়া উচিত যারা আমার ভিউয়ার্স আছে তাদের জন্য এটা আমি বলছি। তো রোজ আর আমি ব্লগ করবো না, কারণ সত্যি বলতে হয়ে ওঠে না। আর ওই একই ঘরোয়া রোজ জিনিস রোজ নামছে, আমার দেখাতে ভালোও লাগে না। তো এখন থেকে হ্যাঁ, ব্লগ ডেফিনেটলি আসবে, বাট হয়তো খুবই কম আসবে, কারণ যখন বেরোবো বা যখন ঘুরতে যাব বা বাড়িতে কিছু এরকম স্পেশাল অনুষ্ঠান যখন হবে, তখনই আমি ব্লগ করবো, এটা আমি ভেবেছি। যেমন এই যে শিকির বার্থডেতে হলো, বার্থডেতে করলাম, বা যদি কোথাও ঘুরতে যাই তো ডেফিনেটলি তখন ব্লগ করবো। তো হয়তো খুবই কম দেখতে পারবে, বাট হ্যাঁ, ওই যে কয়জন দেখলো সেটাই বাট ওই রোজ রোজ আর করা হবে না। আমি জাস্ট এটা ইনফর্ম করে দিলাম, ভাবলাম কি আমার ভিউয়ার্সদের উচিত আমার বলে দেওয়া একবার। তো সরি, যাই হোক, চলো শেষ করছি আজকের ব্লগটা। আজকের ঘরোয়াভাবে শিকির বার্থডে হলো, আর তার সাথে বানারঘাটা ন্যাশনাল পার্কের এক্সপিরিয়েন্স তো ওয়াও ওয়াও ওয়াও, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না কি কি যে ভালো লেগেছে। আমি জানি না শিকি ঘন্টুর কতটা ভালো লেগেছে, আমি তো মানে দিল খুশ হয়ে গেছে আজকে আমার ঘুরে। তো আমি ডেফিনেটলি আরেকবার আমি যাবো, মানে আমার কি যে ভালো লেগেছে না। আমি খুব জন্তু জানোয়ার ভালোবাসি, ন্যাশনাল পার্ক, ওপেন ফরেস্ট, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি এক্সপ্রেস করতে পারবো না আমার কতটা ভালো লেগেছে। যাই হোক, চলো আর বাড়াচ্ছি না, ডিনার অলরেডি রেডি করে হনি ডাকছে। শেষ করছি আজকের ব্লগটা। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।